রকম অনুরোধ আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা করছে না যুদ্ধবাজ ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার বিভিন্ন দেশ যুদ্ধবিরতির আবেদন জানিয়েছিল, একই পরামর্শ দিয়েছিল বিভিন্ন দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও। কিন্তু সব পরামর্শকে উড়িয়ে দিয়ে গাজা ভূখণ্ডের দক্ষিণে ফিলিস্তিন শরণার্থীদের শেষ ঠিকানা হিসেবে পরিচিত রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সৈন্য। এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সোমবার মধ্যস্থতাকারীদের কাছ থেকে আসা গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়, কিন্তু ইসরায়েল বলছে এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি পূরণ করেনি এবং চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি রাফায় হামলার ঘোষণা দিয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মূলত ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার ঘোষণা করে ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ির বহর রাফা দখলের অভিযান শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী কয়েকদিনে নারী ও শিশুসহ বহু সাধারণ ফিলিস্তিনি হতাহত হতে পারেন। এর আগেই স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে ফিলিস্তিনিদের রাফা ছাড়তে বলেন ইসরায়েলি সেনাবাহিনী, কিন্তু অক্টোবরের শুরুতে নেতানিয়াহু বাহিনীর অভিযান শুরুর পর থেকে মিশর সীমান্তবর্তী ওই শহরে উত্তর ও মধ্য গাজা থেকে পালিয়ে এসেছেন 12 লাখেরও বেশি ফিলিস্তিনি। তাই কয়েক ঘন্টার মধ্যে শরণার্থীদের সরানো ছিল কার্যত অসম্ভব। মিশর সরকারও শরণার্থীদের আশ্রয় দিতে সম্মত হয়নি। এর ফলে রীতিমতো বিভীষিকাময় জীবনযাপন করছে রাফায় অবস্থান নিয়ে ফিলিস্তিনিরা। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর ভূমিকাকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন মালয়েশিয়া। সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইসরায়েলের মন্ত্রীদের গ্রেপ্তারের আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতা থেকে উগ্রপন্থা বৃদ্ধি পাবে। আমরা বলেছি এই গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে। পশ্চিমা কিছু দেশ এই গণহত্যার বিষয়টি প্রত্যাখ্যান করে ভণ্ডামির পরিচয় দিচ্ছে। হত্যা করা হচ্ছে নারী শিশুসহ নিরীহ মানুষকে। আর গাজা উপত্যকার যুদ্ধে বর্তমান দুর্ভোগ বন্ধ করার লক্ষ্যে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতি সই করার জন্য আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে এসব বলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক। গাজার দক্ষিণে জনাকীর্ণ শহর রাফাতে ইসরায়েলি আসন্ন সামরিক অভিযানের ব্যাপারে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইমরুল হাসান, RTV।